টেবিলের উপরে কভার, বিছানায় কভার, শোকেসে কভার। কেন? এগুলো দামি জিনিস। আর তোমার মেয়েটার বউটা এত কম দামি হয়ে গেল যে বাজারে ছেড়ে দিলে খুলে। হ্যাঁ, বলছে হুজুর আমার মেয়ের জন্য দোয়া করো, বিয়ে হয় না। তাহলে কি করে বিয়ে হবে? কি করে বিয়ে হবে? খোলা বাজারে যদি কেউ কলার খোলা খুলে বিক্রি করে, ও কলা কেউ পয়সা দিয়ে নেবে? এমনি দিলেও নেবে না। কোন দোকানদার যদি বলে কাস্টমারের কলার খোলা খুলে খেতে কষ্ট লাগে, তা আমি ওটা একটু খুলে রেখে দিই, ওতে মাছি বসবে, পিঁপড়া বসবে, নোংরা আবর্জনা বসবে, কোনো ভদ্র ঘরের ছেলে ওমাল খাবে না। আগে মেয়েদেরকে টাকা দিয়ে বিয়ে করতে হতো। যারা বয়স্ক বসে আছে জিজ্ঞাসা করুন ক টাকা দিয়ে বউকে বিয়ে করে এনেছে। আজ থেকে 50-60 বছর আগের কথা বলছি। এটা ঠিক বলছি না ভুল বলছি? বলছে ঠিক। তোমার বয়স কত ভাই? তুমি তো আমার চাইতে ছোট মনে হয়। যাই উনি শুনেছে হয়তো, যাই ভালো, আল্লাহ কবুল করো। হ্যাঁ, নানা নানির কাছ থেকে শুনেছে টাকা দিয়ে বউ কিনে আনতে হতো, আর এখন ছেলেকে কিনে নিতে হচ্ছে বিয়ের আগে। বিয়ের আগে কাকে কিনতে হচ্ছে বলেন? ছেলেকে। কেউ 3 লাখ টাকায় বিক্রি হচ্ছে, যার যেমন চড়া মূল্য, কেউ 2 লাখ টাকা, কেউ একটা বুলেট বাইক, তাই তো? খাটগদি, শোকেস, আলমারি, সোফা আর এলসিডি এগুলো তো দিতে হবে, এগুলো তো ফরজ। এনা দিলে এখন আর বিয়ে হবে না। কিন্তু 2 লাখ 3 লাখ টাকা ক্যাশ বিয়ের 1 সপ্তাহ আগে যদি মেয়ের বাপ ছেলের বাপের হাতে মুসাফা করে না দেয়, ওটা বিয়ে হবে না। তার মানে ছেলেটাকে বিয়ের আগে মেয়ের বাপ কিনে নিচ্ছে না? কিনে নিচ্ছে। টাকাটা কেন দিতে হচ্ছে? যেহেতু তোমার মেয়েটাকে তুমি খোলামেলা বাজারে ছেড়ে দিয়েছো, ওর মধ্যে ভেতরে আউটসাইড ইনসাইড কি আছে পাড়ার সব ছেলে জানে। যে বিষয়ে সবাই জানে সেই বিষয়ে আর লোকের ইন্টারেস্ট থাকে না। যে মালটা সব সময় চোখের কাছে ঘোরে ওই মালটার কোনো দাম থাকে না। যেটা বাজারে এভেলেবেল সে মালটার কোনো ভ্যালু থাকে না। তাই নারীর সম্মান, নারীর ইজ্জত নারী নিজেই বিক্রি করেছে। আজকের বাজারে যদি একটা মেয়ে বেপর্দার সঙ্গে না চলতো, ছেলেগুলো কোনো রাস্তায় ঘুরতো? কিছু খেয়ে চল গিয়ে জলসায় বসি, আর জলসা নয় ঘরে চলে যেত। দেখছে যেখানে হুররা ঘুরছে, কি বুঝলেন, সাদা সাদা হুর, তো চল একটু পিছনে ঘুর ঘুর করি। আল্লাহ আমাদের যুবকদেরকে হেদায়েত করুক, সকলে বলুক আমিন। কমিটির জন্য আমি আজকের মন ভরে দোয়া করি। আমি মেদিনীপুরে অনেক প্রোগ্রাম আল্লাহ পাক করায়, গতকাল তো মাদ্রাসায় এসেছিলাম। তো এত সুন্দর ব্যবস্থা যে আপনারা করেছেন, আল্লাহ তাআলা এই কমিটি এবং যুবকদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আর আমি সবচাইতে বেশি খুশি হয়েছি এই নামটা শুনে, তাফসিরুল কুরআন মাহফিল। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের ব্যাখ্যা এখানে হবে, যে কিতাবের ব্যাখ্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কোরআনের ব্যাখ্যা শোনার অর্থ হলো হেদায়েতের রাস্তা পেয়ে যাওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের কমিটিকে কবুল করুক, সকলে বলুন আমিন। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব, সন্ধ্যা থেকে এলাকার বিভিন্ন যোগ্য হাক্কানি আলেমে দিনেরা তারা কথা বলেছেন। আল্লাহ তাআলা সেই আমাদের মাথার তাজ আলেমদের কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সাথে সাথে আমার আগে কোরআন তেলাওয়াত করছিলেন, সেই কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি আল্লাহ পাক আমলনামায় লিখে দেন। বলুন সুবহানাল্লাহ। তো আপনারা শুনেছেন। সেই সাথে সাথে যারা এসেছেন, আমি আপনাদের চাইতে সবার চাইতে জ্ঞানে কম, ছোট মানুষ এবং বয়সেও কম, সব দিক থেকে আমার কমতি আছে, ঘাটতি আছে। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমাকে দিয়ে আল্লাহ বলিয়ে নেন, যে কথাগুলো জাতির জন্য আখেরাতে এবং দুনিয়ায় কাজে লাগে।
সকলে বলি আমিন। আজকের আলোচনা শুরু হওয়ার আগে বেশ কয়েকটা কথা আপনাদের বলে নি। মুসলমানদের ঘরে কোরআন আছে, কিন্তু মুসলমানদের দিলে কোরআন নাই। কথা বুঝেছেন? মুসলমানদের ঘরে কোরআন আছে, কিন্তু দিলে কোরআন নাই। সাউন্ডটা ভাই, বক্সটা একটু বাড়িয়ে দেন, একটু বাড়িয়ে। মুসলমানদের ঘরে কোরআন আছে, মুসলমানদের দিলে কোরআন নাই। মুসলমানরা মসজিদকে ভালোবাসে, মুসলমানরা মসজিদের জন্য জীবন দেয়, কিন্তু মসজিদে ঢুকতে ভয় পায়, সময় পায় না। মুসলমানরা শ্বশুর আসলে, শালা আসলে, ভাড়া ভাই আসলে, শালি আসলে, শাশুড়ি আসলে পয়সা প্রচুর খরচ করতে পারে, অথচ বৃদ্ধ পিতামাতাকে দুটো ভাত দিতে পারে না। এই ব্যক্তিকে কি মুসলমান বলে আল্লাহ মেনে নেবে? নেবে না। তাহলে মুসলমানের নমুনা কি? প্রথম মুসলমানের নমুনা হচ্ছে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে। আল্লাহ কোরআনে যেটা বলেছে ওটা শোনে এবং মেনে নেয়, শোনে এবং মেনে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেটা বলেছে, নবীর জীবনীতে যেটা আছে, শোনার পরে মেনে নেয়, এই হলো মুসলমান। এটার নাম কি? জোরে বলেন। মুসলমান। আর শুনে মানার মতো যদি সেই মানসিকতা না থাকে, তাহলে সেটার নাম হচ্ছে নাফরমান। সেটার নাম কি? জোরে বলেন। নাফরমান। গরু কিনেছেন, দুধ দেয় না, গরুর বাঁটে হাত দিতে গেলে লাথি মেরে দাঁত উড়িয়ে দেয়, ও গরু ঘরে কেউ রাখবে? কি হবে? পুজো হবে, তাই তো না। ও মালটাকে কুরবানির আগে হাটে বাজারে বিক্রি করে দেয়া হবে, তাই তো বাবা? বিয়ে করেছে একটা মেয়েকে, ওই রকম সুন্দর, 6 ফুট উচ্চতা, 68 কেজি ওজন, যেমন দাঁত তেমন নাক তেমন চোখ, হাসলে যেন আকাশের চাঁদ লেবেছে। জোরে বলুন। কিছু বলছেন না? সুবহানাল্লাহ নাকি কি বলে দেখ। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমাদের মনে মনে চাই। আরে দুনিয়ার নারী দেখলে এই হচ্ছে, আখেরাতের ভূত দেখলে তো হার্ট অ্যাটাক করবে। আল্লাহ আসল মাল তো রেখেছে আখেরাতে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার যা দেখছেন এগুলো স্যাম্পেল, এগুলো নকল মাল। আসল কোথায় আছে? জান্নাতে আছে। যদি আল্লাহর কথা শুনি এবং মেনে নি, সেই চির শান্তির জায়গা আল্লাহ আমাদের মজুদ করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের আমাদের কথা হলো, মুসলমান শোনে এবং মেনে নেয়, শোনে এবং মেনে নেয়। শুনে মেনে নেওয়ার মধ্যে কল্যাণ আছে। শুনে যদি ঘাড় ফিরিয়ে দেয়, মুখ ফিরিয়ে নেয়, তার জন্য কিন্তু শাস্তি আছে। তার জন্য কি আছে? কি শাস্তি? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। এটা 8 পারা সূরা আরাফ খুললে একদম 13 নম্বর পৃষ্ঠায় 41 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। নিশ্চয়ই যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলি, আমার কোরআনের অংশগুলি শুনেছে, বুঝেছে, ঘাড় নেড়েছে, মাথা নেড়েছে, কিন্তু মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছে।
শুনেছে, দারুণ শুনেছে, শুনেছে, জেনেছে, বুঝেছে, মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছে। ওয়াস্তাকবারু আনহা, কোরআন শোনার পরে দুরকম চরিত্র তার মধ্যে ফুটে উঠেছে। এক নম্বর চরিত্র হলো কোরআন শুনে কোরআনকে মিথ্যা মনে করেছে, আর দুই নম্বর অহংকার করে দূরে সরে গেছে। আচ্ছা, কোরআনকে কোনো মুসলমান কি মিথ্যা বলে? জোরে বলেন। বলে না। কিন্তু কোরআন শোনার পরে অনেক মুসলমান বলে, রে ভাই কোরআনে যা আছে ঠিক আছে, আলেম ওলামারা যা বলছে সব ঠিক আছে, কিন্তু যুগটা এখন ভালো না, কোরআন হাদিস মানলে এ যুগে বাঁচা কিন্তু যাবে না। এটাই হলো মিথ্যাবাদী, কোরআনকে মিথ্যা মানার মতো প্রোপাগান্ডা এই ব্যক্তির মধ্যে। কোরআন শোনার পরে যে ব্যক্তি বলে এ যুগে কোরআন হাদিসের সব কথা মেনে নেওয়া যাবে না, কোরআন হাদিসের সব কথা মানলে তুই চলতে পারবি না। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শোনার পরে তার কাছে দুটো চরিত্র প্রকাশ পায়। একটা চরিত্র মিথ্যা মনে করে, মনে মনে ভাবে ওসব মানার দরকার নাই, চল পালিয়ে যাই, চল। ওয়াস্তাকবারু আনহা, কোরআন শোনার পরে অহংকার প্রদর্শন করে। আবু জাহেল কোরআন শুনে মনে করেছিল, ওয়াকালু লাউলা নুজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। এটা 14 পারা প্রথম পৃষ্ঠা সূরা হিজরের 6 নম্বর আয়াত খুললে পরিষ্কার দেখতে পাবেন। আবু জাহেল কাফেরের গোষ্ঠীরা নবীর কাছে যখন তারা কোরআন শুনলো, তারা বলতে শুরু করলো, কোরআন যার উপরে আল্লাহ পাঠিয়েছে ও একটা উন্মাদ, ও একটা পাগল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলল, সুতরাং পাগলের কাছে কোনো কথা শোনার দরকার নাই। আজে বাজে কথা তারা বলল। আবু জাহেলের স্বভাব ছিল অহংকার করা, অহংকারের জন্য কিন্তু আবু জাহেল শেষ। অহংকারের জন্য কে শেষ? জোরে বলেন। আবু জাহেল সেই লোক যে মুখ দিয়ে পরিষ্কার ঘোষণা করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারহাক সত্য নবী, এটা আমি জানি, কিন্তু মানা যাবে না। আজও বাংলার জমিনে রয়েছে অনেক আবু জাহেলের ছোট ছোট ছানা, যারা বলে ইসলাম সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য, কিন্তু এসব মানা যাবে না। আবু জাহেলের মুখের ভাষা সেদিন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে অবশ্যই সত্য, মানা কিন্তু যাবে না, মানা যাবে না। আজও কিছু মুসলমান কোরআন শোনে, দেখবেন সুদের টাকায় অফিস, সুদের টাকায় গাড়ি, সুদের টাকায় বাড়ি, সুদের টাকায় ভুঁড়ি, সবকিছু সুদের টাকায়। আবার ওর বাড়িতে যখন কোরআন শরীফের রমজান মাসের আগে, এই যে শাবান মাস চলছে, শবে বরাতের মাস, শাবান মাস, এই মাসে কোরআন শরীফ খতমের মাস, তাই তো? হ্যাঁ না বলেন না? হাফেজ সাহেবকে বলছে, হাফেজ সাহেব 500 টাকা দিচ্ছি এক খতম। কত খতম? 500 টাকায় কথা বলে না, কত খতম? এক খতম। 700 টাকায় 2 খতম, 1000 টাকায় 3 খতম। হাফেজ সাহেব পড়ে দাও। বলে কি হবে? আমার বাপ মরে গেছে, ওর নামে, ওনার নামে 1 খতম, মায়ের নামে 1 খতম, আর আমার সেই একটা বউ ছিল আগে, সে মারা গেছে, তার নামে 1 খতম। 1000 টাকায় কত খতম? জোরে বলেন। 3 খতম। হাফেজ সাহেব যখন পড়েছে, কন্টাক্ট হয়ে গেছে, বলছে ভাই হাফেজ সাহেব আমি পয়সাওয়ালা লোক, তোমার পকেট ভরে দেব। হাফেজ সাহেব খতম পড়ছে আর মনে করছে কত দেবে, হয়তো 400 দেবে, খুব বেশি হলে একটা গান্ধীর নোট দেবে 500 টাকা, তার বেশি কিন্তু দেবে না। খতম যখন পড়া হয়ে গেল, দিল তাকে 3 খতম, ওদিকে পেল 1000 টাকা। হাফেজ সাহেবের নিয়ত ছিল কিন্তু পাবো কিছু ক্যাশ। বলো না,
টাকা। বাড়িওয়ালার উদ্দেশ্য ছিল কি পাবো, নেকি পাবো। হাফেজ সাহেবের মনে নিয়ত ছিল কি, কোরআন 3 খতম পড়লে 1000 টাকা পাবো, যাওয়ার সময় মুরগির 2টো ঠ্যাং খাবো, ওর বাপের কবরে একটু কেঁদে যাব, বিনিময়ে আমি কিন্তু 1000 টাকা পেয়ে যাব। এবার ঠান্ডা মাথায় ভেবে বলুন, আপনি শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বলছে জামাই একটু কোরআন পড়ো, জামাই বলছে শ্বশুর আব্বা কোরআন পড়তে পারি, তবে বিরিয়ানি খাওয়াতে হবে, দামি ইলিশ মাছ কিনে খাওয়াতে হবে। কেউ যদি বিনিময়ে টাকার লোভে, খাওয়ার লোভে, বিনিময়ের জন্য যদি কেউ কোরআন পড়ে, যারা ওলামা বসে আছে জিজ্ঞাসা করো, একটাও নেকি তার আমলনামায়। সবাই কিন্তু বিশ্বাস করছে না, মনে করলি কি সাংঘাতিক মৌলবী রে। তাহলে এতদিন কি হলো বলো? 500 টাকা 1000 টাকা দিয়েছ, খাইয়েছ প্রাণ ভরে, আর মনে করেছো নেকি খুব বাপের কবরে যাচ্ছে। হাফেজ সাহেব পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়ছে, আর বলছে এখনো পর্যন্ত নাস্তা দেয় না কেন, এখনো চা দিচ্ছে না কেন, 10টা বেজে গেছে, 12টা বেজে গেলে তো 30 পারা হয়ে যাবে। এই সোনার চাঁদ বন্ধুরা, ঠকাবো না, আপনাদের খেয়েছি, আপনাদের পয়সা দিয়েছেন কিছু আর দেবেন কিছু, সেজন্য এসেছি, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সত্যটা প্রচার করে যাওয়া। আজকে সত্যটা যদি না বলি, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেদিন আপনারা আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না। জনগণ সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এর সামনে আমরা হা করে বলেছিলাম, আমরা এর কথাটাকে দলিল হিসাবে মেনে নেব বলেছিলাম, আমাদেরকে সত্যটা বলে যায়নি, রব্বানা ঠকিয়ে গিয়েছে, আজকের পেয়েছি হারামখোর আব্দুল্লাহ জুবায়েরকে, তাই ছাড়বো না। তাহলে কি শিখলাম বলো? হাফেজ সাহেব কোরআন খতম যখন পড়েছে, উদ্দেশ্য ছিল কিছু পয়সা, উদ্দেশ্য ছিল কিছু খাওয়া। পয়সা আর খাওয়া যদি না দেওয়া হয়, কে পড়বে? ডেকে আনো দেখি কেমন চাদু আছে, জীবনে কেউ পড়বে না। আর একটা কথা মনে রাখবেন, নফল ইবাদত কখনো বিক্রি হয় না। শুনতে পেলেন? নফল ইবাদত কখনো বিক্রি হয় না। কেউ যদি বলে তোর বাপের জন্য 2000 রাকাত নামাজ পড়ে দেব, 2000 টাকা দে, নেকি পাওয়া যাবে? যাবে? কেউ যদি বলে তোর নানির নামে 1000 কলেমা পড়ে দেবো, 1000 টাকা দে, একবার কলেমায় 1 টাকা, 1000 বার পড়লে 1000 টাকা, এটা নফল ইবাদত। কোরআন তেলাওয়াত নফল ইবাদত কিনা? জোরে বলেন। কোরআন তেলাওয়াত নফল ইবাদত, নামাজটাও, নামাজ ফরজ সুন্নাত ছাড়া নফল ইবাদত, জিকিরটা নফল ইবাদত, সুবহানাল্লাহ নফল ইবাদত। নফল ইবাদত, নফল আমল কোনোদিন টাকার দ্বারাই বিক্রি হয় না, আর বিনিময়ে কখনো হয় না। বলেও যেন আমার আব্বা কবরে চলে গেছে, কি করব বলো? হ্যাঁ সোনার চাঁদ বন্ধুরা, বয়স হয়ে গেছে 32, বয়স হয়ে গেছে 40, বয়স হয়ে গেছে 50, আর গুনার মধ্যে থেকো না, আর জেনার মধ্যে থেকো না, আর সুদের মধ্যে থেকো না, মদের আড্ডা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও, গাঁজার আড্ডা ছেড়ে দাও, চগলখুরি ছেড়ে দাও, পোশাকটা পবিত্র করে নিয়ে আল্লাহর ঘরে ঢুকে যাও, ইমাম সাহেবের কাছে বসো, আর কোরআন শরীফ মসজিদের তাক থেকে পেড়ে এনে ছাত্রের মতো মাথাটা নিচু করে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। 3টি অক্ষর যখন কোনো বান্দা পড়ে, তার আমলনামায় সাথে সাথে 30টি নেকি আমার আল্লাহ লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে ইমাম সাহেবের কাছে বসে সূরা ইখলাসটা মুখস্থ করো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি একবার পড়লে 10 পারার নেকি আমলনামায় লিখে দেবেন কে? জোরে বলুন সুবহানাল্লাহ।
সূরা ইখলাস 3 বার পড়ো, আমলনামায় আল্লাহ এক খতম কোরআন শরীফের নেকি লিখে দেবে। আর পড়ার পরে আল্লাহর কাছে কেঁদে বলো, রব্বানা, বাপ হারিয়েছি, মা হারিয়েছি, আত্মীয় স্বজন কবরে চলে গেছে, আমি হতভাগা সন্তান, কোরআনের কিছুটা অংশ পড়েছি আল্লাহ। সন্তান বাপের জন্য যখন হাত তুলে দোয়া করে কাঁদবে, সন্তানের দোয়া আমার আল্লাহর কাছে অবশ্যই কবুল হবে। মহল্লার সত্য কথাটা বলে যাবো আজকে, না বলবো না ভাবছি, বলবো। মহল্লার মানুষ যতদিন কোরআন না শিখবে ততদিন ইমাম সাহেবের লাভ। কি বুঝলেন? আর মহল্লার মানুষ যখন সবাই কোরআন শিখে নেবে তখন ইমাম সাহেবের হয়তো অর্থনৈতিক লাভ হবে না, কিন্তু এই ইমামটা হচ্ছে প্রকৃত ইমাম, যে ইমাম তার মহল্লার প্রত্যেকটা ছেলের মধ্যে কোরআন শিক্ষা দিতে পেরেছে। এই ইমামও জান্নাতি, আর এই মুক্তাদি মহল্লা সবাই জান্নাতি। জোরে বলুন জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট বিলি করছেন নাকি? নবী বললেন, কি বলে গেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম তো হচ্ছে তারা নিজে কোরআন শেখে যারা, অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। ইমাম তো সেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে মসজিদে ঘুমায় না, ইমাম তো সেই ব্যক্তি জোহরের নামাজ পড়ে মসজিদে ঘুমায় না, ইমাম তো সেই ব্যক্তি আসরের নামাজ পড়ে মসজিদে ঘুমায় না, বাচ্চাদেরকে ডেকে এনে মসজিদে কোরআন শেখায়, মাগরিবের নামাজের পরে মুসাল্লিদের ধরে ধরে কোরআনটা শিখিয়ে দেয়। ফজরের নামাজের পরে ইমামের চোখে ঘুম আসবে না, রব্বানা কিভাবে আমি ঘুমাবো? আমার মহল্লার শিক্ষিত ছেলেগুলো একটাও কোরআন জানে না, এরা কোরআন না শেখানো পর্যন্ত আমি ইমাম ঘুমাবো না। এটা যখন ইমামের মনের ইচ্ছা হবে, এরাদা হবে, আর ইমাম যখন মহল্লার মধ্যে কোরআন শেখানোর মতো মানসিকতা তৈরি হবে, অবশ্যই মহল্লাবাসী তখন পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। 1 মাস পরে বলবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম যখন কোরআন শেখাবে তখন হয়তো খতম বিক্রি হবে না, তবে ইমাম মারা গেলে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তিকে কোরআন শিখিয়েছে প্রত্যেকের নেকির 1% ইমামের কবরে চলে যাবে। বলে দলিল কি আছে বলো? 2024-এ দলিল ছাড়া কোনো মাল বিক্রি হয়? হ্যাঁ বা না বলেন? মোবাইল বিক্রি হবে, মোবাইল, এতবার ফোন করছি কে রে বাবা? মোবাইল কিনতে যাবে, মোবাইলের কেনার জন্য একটা প্রুফ লাগে কিনা? কোনো কাগজ দেব না, কোনো ডকুমেন্টস থাকবে না, মোবাইল বিক্রি হবে? হবে না। বাইক বিক্রি হবে, তার ভ্যালুয়েশন নাই, বাইকের কোনো কাগজ নাই, ওমাল ফ্রিতে দিলে কেউ নেবে না। এই জায়গাটা কাল সকালে বিক্রি হবে, রেকর্ড লাগবে, পর্চা থাকবে, জমির সবকিছু খাজনা কাটা থাকবে, অরিজিনাল মালিক থাকবে, তবে মালটা, জোরে বলো, যতক্ষণ পর্যন্ত অরিজিনাল খাজনা থাকবে না, যতক্ষণ পর্যন্ত অরিজিনাল দলিল থাকবে না, ততক্ষণ পর্যন্ত কখনো মাল বিক্রি হবে না। তো হাফেজ সাহেব যে সারা বছর কষ্ট করে কোরআন শিখিয়ে গেছে, এর নেকি যে হাফেজ সাহেব 1% পাবে, কি দলিল আছে বলো? মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আল্লাহ পাক শোনাচ্ছে, কেউ যদি ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, কল্যাণ কাজের জন্য, নেকি কাজের জন্য সহযোগিতা করে, যে সহযোগিতা করবে, যে সুপারিশ করবে, যে সাপোর্ট করবে, যে তাকে একটু উৎসাহিত করবে, ওর জন্য উৎসাহিত ব্যক্তি সমপরিমাণ নেকি পাবে। একটা কোরআনওয়ালা যত নেকি পাবে পড়ে, আপনিও ততটা পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি হলো বাবা? বসুন, কি হলো? এনি প্রবলেম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি একবার তাকবীর দিন, দেখি শয়তান কোন দিক থেকে ঢুকছে, দেখি। নারাই তাকবীর। আচ্ছা, দুপুরে খাওয়া হয়নি কার কার? হাত তুলুন তো ভাই। সবার হয়েছে?
দুপুরে যদি সবার খাওয়া হয়, সাউন্ডটা এত কম কেন? নারাই তাকবীর। মেদিনীপুরের লোকের এ সাউন্ড, এগুলো আমাদের 24 পরগনা সেই আলো চালের ভাত খাওয়া লোকের সাউন্ড। মেদিনীপুরের লোক তো সেই 110 টাকা দামের চালের ভাত খায়, তাই তো হুজুর? হ্যাঁ, কি বুঝলেন? মেদিনীপুরের লোকের সম্মান আলাদা। দেখি আরেকবার আপনাদের কণ্ঠটা একবার আল্লাহর কাছে পৌঁছাক। নারাই তাকবীর। তাফসীরুল কোরআন মাহফিল, নারাই তাকবীর। আল্লাহ আপনাদের কণ্ঠগুলো কবুল করুক, জোরে বলুন আমিন। না ওটা আবার যেন, ওটা আমার খুব একটা পছন্দ নয়। টিউটার সাউন্ডটা ভাই একটু বাড়িয়ে দেন, খুব আমার গলাটা চেপে গেছে তো। আপনার সাউন্ড যথেষ্ট ভালো। আসলে কামার বুড়ো হয়ে গেলে লোহা শক্ত হয়ে যায়, কি বুঝলেন? জন বয়সে ছিল না, দুটো হাতুড়ি যখন মেরেছে এরকম রড বেঁকে তখন ছুরি হয়ে গেছে। আর কামার বুড়ো হয়ে গেলে সারাদিন পিটিয়ে মাল বেঁকছে না, কেন বলুন তো? কামার বুড়ো। তোমাদের প্রত্যেক দিন 2 ঘন্টা 2.5 ঘন্টা বলতে হয়, সব দিন তো আর গলা সমান থাকে না। গলা এটা আল্লাহ দেয়া একটা রহমত। কি শোনাচ্ছিলাম ভাই? কোরআন হাফেজ সাহেব শিখিয়েছে, তার জন্য সে নেকি পাবে। যত ব্যক্তি মহল্লায় কোরআন শিখেছে, হাফেজ সাহেব যদি মারাও যায়, প্রত্যেকটি ছেলেকে কোরআন শেখানোর নেকি হাফেজ সাহেব কবরে শুয়ে শুয়ে পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই লাভ ছিল না এক খতমে 400 টাকা 300 টাকা, এটাই লাভ ছিল? দুনিয়ার লাভটা কোনো লাভ নয়, আসল লাভ হচ্ছে আখেরাতের লাভ। আসল লাভ কোথায়? তাহলে প্রথম যে আয়াতটা শুনিয়েছি, যারা কোরআন শুনে মুখ ফিরিয়ে নেবে, কোরআন শুনে যারা মিথ্যা কথা মনে করবে, আল্লাহ পাক বলছে তারা হচ্ছে নাফরমান। তারা কি? আবার বলছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যে ব্যক্তি কোরআন শোনার পরে মিথ্যা মনে করে, অহংকার করে কোরআনের থেকে মুখটা ফিরিয়ে নেবে, বাড়িতে মিলাদের দিন খুব সুন্দর করে পাঞ্জাবি টুপি পরে মিলাদ শুনবে, এই ব্যক্তি মিলাদ শুনবে খুব সুন্দর করে, কিন্তু নামাজের ধার, জোরে বলুন, ধারে না, তার জন্য কিন্তু কোনো লাভ বয়ে আনতে পারবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন শুনে বিশ্বাস করবে না যারা, অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। এখানে আকাশের সমস্ত দরজার কথা আল্লাহ পাক বলছে। কোরআন শুনে মিথ্যা মনে করে মানবে না, অহংকার করে ঘাড় ফিরিয়ে মুখ ফিরিয়ে চলে যাবে যারা, ওই ব্যক্তির মরণের পরে আসমানের কোনো দরজা তার জন্য খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক শোনাচ্ছে, এই ব্যক্তি জান্নাতে যাওয়া তেমন অসম্ভব, যেমন সূচের পিছনে যে ছিদ্র থাকে, এই সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করা যেমন অসম্ভব। সূচ বোঝেন না? বোঝেন না? নিডিল সুই, তার পিছনে কখনো কোনো উট প্রবেশ করতে পারে না। সূচের মধ্য দিয়ে যেমন উট প্রবেশ করে যাওয়া অসম্ভব, এই অহংকার করবে কোরআন শুনে, কোরআন শুনে মানবে না, সারা জীবন কোরআনের কাছে আসবে না, এই ব্যক্তিদের জন্য জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। বললে শাস্তিটা কি? লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাশ। ওই ব্যক্তির শাস্তি হলো জাহান্নামের বিছানা হবে, আর জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেওয়া হবে। বিছানা কিসের? জাহান্নামের আগুনের বিছানা, উপরে চাদর থাকবে আগুনের চাদর, নাজাতের কোনো রাস্তা থাকবে না। এবার অনেকে মন খারাপ করবে, হুজুর তাহলে আমাদের কি বিছানাটা আগুনের হবে, চাদরটা কি আমাদের জাহান্নামের হবে? আল্লাহ পাক এবার বলছে, হে মেদিনীপুরের মানুষেরা, হে কেশপুরের সারাইয়ের মুসলমানেরা, মন খারাপ করো না। কোরআন শুনে যদি তুমি ঈমান আনো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। নিশ্চয়ই কোরআন শোনার পরে
আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে যারা, আমার উপরে ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, আমি আমার বান্দার উপরে সামান্য পরিমাণ কোনো জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দা যখন নেক কাজ করেছে, কোরআন শুনে নিজের জীবনটা পাল্টে নিয়েছে, আবু বকর সিদ্দিকের মতো জীবন পরিবর্তন করেছে, ওমর ফারুকের মতো জীবন পরিবর্তন করেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাদের মতো জীবন যখন পাল্টে নেবে, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, কোরআন শুনে নিজের জীবন পাল্টে যখন ঈমান নিয়ে লোকটি কবরে যাবে, কিয়ামতের দিন আমি আল্লাহ বলবো ওয়ানাজাআনা মাফি সুদুরিহিম মিন গিল্লি তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতাহাল আনহার খালিদিনা ফিহা। আমি আল্লাহ জান্নাতি ব্যক্তিদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ সব দূর করে দেব, আর তাদের জান্নাতের মধ্যে তলদেশে সুন্দর ঝর্ণার ব্যবস্থা করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিরা আনন্দে থাকবে, ফল খাবে, আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে ভোগ করবে। কেন? তারা কোরআন শুনে জলসা থেকে, মাহফিল থেকে নিজের জীবনটাকে পরিবর্তন করে নিয়েছিল। তারা জান্নাতে আনন্দ থাকবে, ফল খাবে, সমস্ত নাজ নেয়ামত পাবে, হুরেদের সঙ্গে গল্প করবে, যেখানে খুশি মন চাইবে সেখানে যাবে, আর তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলুনা রাব্বিকা বিল হক ওয়া নুদু আন তিলকুমুল জান্নাতু উরিস্তুমুহা বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে খাবে আর কি বলবে? আলহামদুলিল্লাহ। জান্নাতে খাওয়ার পরে কি বলবে? জোরে বলেন। একটা বক্তা বক্তব্য করছে, বাবারা জান্নাতে সব ফল খাবে, পাখির মাংস খাবে, কলিজা ভাজা খাবে। কলেজের একটা ছাত্র ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছিল, সায়েন্সের ছাত্র, ছুটে এসে চিঠি লিখে দিয়েছে, হুজুর সব খাবে? বলছে হ্যাঁ। সব? বললে হ্যাঁ। তা বলছে খাবে তো পায়খানা করবে কোথায়? কারণ জান্নাতে কোনো টয়লেট নাই। জান্নাতে কোনো, জোরে বলেন না, জান্নাতে কোনো টয়লেট নাই। নতুন জামাই এসছে, শাশুড়ি সকালবেলা শীতের পিঠে ভালো করে খেজুরের গুড়, নলেন গুড় আর জয়নগরের মগ আর আপনার ওই শক্তিগড়ের ল্যাংচা, বড় বড় পিঠে, বিরিয়ানি, চাপ খাই গেছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত 6 বার নাস্তা দিয়েছে। এরকম যদি দুদিন খায়, মালটা বার হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। কোথায় গিয়ে পায়খানা করবে? রান্নাঘরে? কোথায়? টয়লেটে। তো শ্বশুর বাড়ি টয়লেট না থাকলে কোথায় যাবে? চাচা তো শ্বশুরের বাড়ি যাবে, চাচা তো শ্বশুরের বাড়ি টয়লেট না থাকলে কোথায় যাবে? আশেপাশে যাবে, আর আশেপাশে না থাকলে মসজিদে যাবে, তাই তো নাকি? মসজিদের পাশে, মসজিদে পায়খানা নাই, মসজিদে তো পায়খানা করতে যাবে। তো যদি দেখে গ্রামে কোথাও পায়খানা নাই, ও মালটা বাঁচবে? কি বলছেন বলেন? তো আল্লাহ তো বলছে জান্নাতে নাপাক নাই, না আছে পেশাবখানা, না আছে পায়খানা। কলেজের ছাত্রটা ছুটে এসে বলছে, মৌলভী সাহেব তোমাদের কোরআন মিথ্যা, ওসব ভুয়ো গল্প রাখো। লোকটা জান্নাতে ফল খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, পাখির গোশ খাচ্ছে, সব নাজ নেয়ামত খাচ্ছে, আর লোকটা পায়খানা করছে না, মালটা বাঁচবে? আল্লাহ পাক আলেমদেরকে একটা এক্সট্রা জ্ঞান দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জ্ঞানটা সায়েন্সে নাই, হিস্ট্রিতে নাই, ফিজিক্সে নাই। কি বুঝলেন? এই জ্ঞানটা একমাত্র আছে আল্লাহর প্রদত্ত ইলম, যেটাকে কুরআন সুন্নাহর জ্ঞান বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। হুজুর বলছে, বাবা এদিকে এসো, নাম কি? বলছে আমার নাম হচ্ছে মিস্টার সুমন।
কোন কলেজে পড়েছো? আপনাদের কাছাকাছি কলেজ কি আছে? কেশপুর কলেজে আমি পড়েছি। তো তখন মাওলানা বলছে, বলো তোমার বিয়ে হয়েছে? বললে না। তোমার ছোট ভাইয়ের বয়স কত? বলছে 3 বছর। তোমার ছোট ভাই জন্মের আগে তোমার মায়ের পেটে কত মাস ছিল? কলেজের ছাত্রটা বলছে ছিল প্রায় 9 মাস 10 দিন থেকে 10 মাস। এবার হুজুর প্রশ্ন করছে, হ্যাঁ কলেজের ছাত্র তুমি বলো, তোমার ছোট ভাই যখন মায়ের পেটের মধ্যে ছিল খেয়েছে না খায়নি? খেয়েছিল? খেয়েছে, খেয়ে না? মায়ের শরীরের রক্তগুলো খেয়েছে, প্রোটিন খেয়েছে, ফ্যাট খেয়েছে, আয়রন খেয়েছে। মায়ের খাদ্যটা সন্তানের খাদ্য। তো মায়ের পেটের মধ্যে পায়খানা করেছে কোথায় বলো? একটা মায়ের পেটে বাচ্চা, ওই মা যদি খাওয়া বন্ধ করে দেয় বাচ্চাটা বাঁচবে? কোনোদিন বাঁচবে না। সেজন্য একটা মাসআলা শিখে রাখুন, সামনে রমজান মাস আসছে। যে সমস্ত মায়েদের পেটে গর্ভবতী পেটে বাচ্চা আছে, ওই বাচ্চাটা যদি হওয়ার সময় চলে আসে, আর কয়েকদিন কয়েক সপ্তাহ পর হবে, যদি ভালো ইমানদার পরেজগার গাইনোকোলজিস্ট ডাক্তার যদি মহিলার এই সিচুয়েশন দেখে বলে যে তোমার পেটে বাচ্চাটা আর কয়েকদিন পরে ভূমিষ্ঠ হবে, কয়েকদিন পরে দুনিয়ায় সে পদার্পণ করবে, এই অবস্থায় তুমি যদি 12 থেকে 14 ঘন্টা না খাও, না পানি পান করো, অর্থাৎ রোজা রাখো, তোমার বাচ্চাটা মারা যেতে পারে, তোমার শরীরের ক্ষতি হতে পারে। যদি কোনো বিজ্ঞ পরেজগার মুত্তাকি খোদাভীরু ডাক্তার শরীরের সমস্ত সবকিছু কন্ডিশন চেক করে ভালো করে জাস্টিফাই করে যদি এরকম বলে, সেই মহিলার জন্য সেই কয়েকদিন রোজার পরিবর্তে পরে রোজা ছাড় রয়ে। কথা বুঝতে পেরেছেন না পারেন নাই? কেন? ইসলাম কখনো কোনো মানুষের ক্ষতি চায় না, কোনো বাচ্চারও ক্ষতি চায় না। এবার বলুন তো ভাই, তাহলে মায়ের পেটে বাচ্চাটা মা খাচ্ছে বলে সে বেঁচে আছে, খেয়েছে যদি, তাহলে পায়খানা করেছে কোথায়? আপনি সায়েন্স চলুন, ল্যাবরেটরিতে চলুন, রিসার্চ সেন্টারে চলুন, খালি বাচ্চা যখন হয় তখন দেখবেন মায়ের শরীর থেকে বাচ্চার সাথে কিছু রক্ত আসে, কিছু রকম হড়হড় করে কিছু রকম পদার্থ আসে। দেখেছেন বাচ্চা হওয়ার সাথে সাথে 1.5 কেজি পায়খানা মায়ের পেট থেকে বার হচ্ছে? হয় 2 লিটার পেশাব বার হচ্ছে? হয় না। 9 মাস থেকে 10 মাস তার পেশাব পায়খানার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে 9 থেকে 10 মাস যদি পেশাব এবং পায়খানা কন্ট্রোল করে রাখতে পারে, অথচ বাচ্চাটাকে আল্লাহ খাইয়েছে, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতে বান্দাকে জান্নাতে খাওয়ানোর পরে পেশাব পায়খানা ছাড়াই তাকে বাঁচিয়ে রাখা সম্ভব না অসম্ভব? সম্ভব। কলেজের ছাত্র বলছে, হুজুর আসসালামু আলাইকুম, একটু কাজাতে যাচ্ছি। কি বুঝতে পারলেন? কিছু বুঝেছেন তো? জান্নাতি ব্যক্তিরা সেদিন জান্নাতে খাবে, খাওয়ার পরে কি বলবে? এবার কোরআন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মেদিনীপুরের মুসলমানেরা, আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামতের নাম হচ্ছে হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ।